বাবা মা, মাংসটা তো দারুণ হয়েছে। তোমার হাতের মাংসর লাজবাব। খা রে মা খা, তোর জন্যই তো আমি রান্না করেছি। তুই খাবি না তো কে খাবে বল তো? তুই হচ্ছিস আমার একমাত্র আদরের মেয়ে, তোর জন্যই তো আমার সব রান্না করা। যতদিন পর্যন্ত তোমার ওই বড় ছেলে বিয়ে না করেছে ততদিনই পর্যন্ত আমার সুখ। তারপরে তো আমার আর কপালে সুখ নেই, কারণ তখন দাদার বউ চলে আসবে। তখন কি আর এভাবে সুখ করে খেতে পারবো বলো তো? এমনভাবে কথা বলছিস যে মনে হচ্ছে তোর বড় ভাই নিজে নিজেই বিয়ে করে নেবে। কত কষ্ট করে আমার ছেলেটাকে পড়াশোনা করিয়েছি, এখন সে শহরে চাকরি করে। কিছুদিন পর বাড়িতে এলে আমার পছন্দের মেয়ের সাথেই তাকে বিয়ে দেব। মা, আমার ভাই যে সুদর্শন, দেখো আমার বড় দাদার জন্য অনেক ধনী ধনী পরিবারের মেয়ে প্রস্তাব নিয়ে আসবে বিয়ের জন্য। শোনো মা, মোটা অঙ্কের যৌতুক ছাড়া কিন্তু কারো কথায় তুমি রাজি হইও না। তুমি যে তোমার ছেলেকে লালন পালন করে এত বড় করেছো, সেগুলোর একটা খরচা আছে না? ও মা, এদিকে এসে দেখে যাও। কোথায় রে আমার আদরের বোন কামিনী? এদিকে এসে দেখে যা। আরে কামিনী, এটা আমার ছেলে রাজুর গলা না? চল তো গিয়ে দেখি। হঠাৎ রাজু শহর থেকে চলে এলো যে, চল চল তাড়াতাড়ি গিয়ে দেখি। ও মা গো, এটা তুই কাকে ধরে নিয়ে এলি রে রাজু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি বল, তোর সাথে ওই মেয়েটাকে? আর ওর গলাতেই বা মালা কেন? আর তোর গলাতেই বা মালা কেন? ওর নাম হচ্ছে শিউলি। ওর তিন কুলে কেউ নেই। ও একটা এতিম মেয়ে মা। আমি শিউলিকে গত 2 বছর ধরেই পছন্দ করি খুব। তাই দেরি না করে শিউলিকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি খুশি হওনি মা? শিউলি কিন্তু খুব ভালো মেয়ে। দাদা, এমনিতে তো তুই মায়ের মুখে চুনকালি মেখিয়েছিস, আবার বলছিস মা খুশি হয়েছে কি না? এরকম একটা কুলকিনারা না থাকা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি রে দাদা? যার মা বাবা নেই তাকে কিভাবে ঘরে আনতে পারলি তুই? বোন কামিনী, এভাবে বলো না গো। একটা সময় আমার মা বাবা খুবই ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় তারা দুজনেই মারা যায়। তারপর আমার লোভী কাকারা সবাই সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, আমাকে কিছুই দেননি। একদম মুখটা বন্ধ কর। তোর কথাগুলো আমার একদম সহ্য হচ্ছে না। তোর ওই রূপ আর ভালো মানুষই দেখিয়ে আমার ওরকম শিক্ষিত ছেলেটাকে নিজের বশে তো করে নিয়েছিস। আর কি চাস তুই? আমাদেরকে যদি বশে করতে চাস তাহলে কিন্তু ভালো হবে না। কত স্বপ্ন ছিল আমার বড় দাদার বিয়েতে। কত উৎসব করব, নাচ গান করে দাদাকে বিয়ে দিব। কিন্তু আমার দাদা একই করলো, আমাদের স্বপ্ন মাটি ঢেলে দিল গো মা, মাটি ঢেলে দিল। কামিনী, এটা তুই কি শুরু করেছিস বলতো? অনুষ্ঠান হয়নি কিন্তু হতে কতক্ষণ? অনুষ্ঠান করবি নাকি রাজভোগ খাওয়াবি এটা সম্পূর্ণই তোর ব্যাপার। আমি ওই মেয়েকে আমার পছন্দই তোকে বিয়ে করাইনি, তাই এইসব বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। মা, দয়া করে আপনি একটু শান্ত হন। আপনি শুধু আমাকে একবার মেনে নিন মা। আমি আপনাকে কোনো অভিযোগই কোনো দিন করতে দেব না। আমার মানেই মা, আপনি তো জানেনই আপনাকে এখন মা মনে করব। এখন থেকে আর কামিনী বোন
হচ্ছ এখন থেকে আমার নিজের বোন। আমার খেয়ে দিয়ে তো আর কাজ নেই, তোমার মতো একটা চালচলহীন মেয়েকে আমার বোন বানাবো? যত সব। ওগো, আমার তো মনে হয় না যে তোমার মা আর কামিনী আমাকে মেনে নেবে। আমার আশায় তারা এই বাড়িতেই রেগে আছে। তোমায় কি বলবো, তোমায় কতবার করে বলেছিলাম যে আমাকে বিয়ে করো না, তোমার মা আর তোমার বোনের সম্মতি নিয়ে করো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন দেখো তারা কত কষ্ট পাচ্ছে আমার জন্য। আমার এই পোড়া কপালে কোনো দিনও সুখ লেখা ছিল না, আর এখনও নেই। চারদিকে শুধু কষ্টই আর কষ্ট। গিন্নি, তুমি এত হতাশ হচ্ছ কেন বলো তো? তুমি মা আর কামিনীকে যতটা খারাপ ভাবছো ততটা খারাপ নয়। তোমাকে অনুরোধ করে একটা কথা বলি, তুমি তাদের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করো। ওই যে একটা কথায় আছে না, ভালোবাসা মেলার বস্তু। একটু চেষ্টা করে দেখোই না, তারপর দেখো কি হয়। আচ্ছা গো, তোমার কথাই আমি মেনে নিলাম। আমার মন বলছে মা আর কামিনী আমাকে মেনে নেবেই, কিন্তু জানি না ওই দিনটা কোন দিন হবে। তবে মানুষ তো আশাতেই বাঁচে, আমিও না হয় সেই আশাতেই বেঁচে থাকবো। আমার খুব ভয় করে জানো তো, কিছুদিন পর যখন তুমি শহরে চলে যাবে আমাকে ছেড়ে, তখন আমি কি করে থাকবো তোমায় ছাড়া। আর যাই হোক, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পেয়েছে। ভরসা রাখো গিন্নি, কিছুই হবে না। আর আমি বেঁচে থাকতে তোমায় কিছু হতেই দেব না। এখন ঘুমিয়ে পড়ো গিন্নি, আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও মা গো, এই মেয়ের সাহস দেখো! বিয়ে হয়েছে একদিনও হলো না, আর দেখো সংসারটাকে নিজের কবজায় করে নিতে চাইছে। ভিখারির ঘর থেকে এসে এই সংসারটাকে কবজা করার স্বপ্ন তোর কোনো দিনও পূরণ হবে না। দাঁড়া, আমি মাকে ডাক দিচ্ছি, তারপর মা এসে তোকে এমন শিক্ষা দেবে যে জীবনেও রান্নাঘরে আসতে চাইবি না। আচ্ছা কামিনী বোন, আমি কি সংসারের কেউ নই? তোমার দাদার বউ মানে তো তোমার বৌদি। দয়া করে মাকে ডাক দিও না বোন, মা খুব রাগ করবে। আমি তো তোমাদের জন্য রান্না করছি বোন। মা, ও মা, দেখো তোমার সংসারটাকে এই কালনাগিনী এসে নিজের কবজা করতে চাইছে। তাড়াতাড়ি এসে দেখে যাও মা, কি অবস্থা করেছে সে। ও মা গো, এ মেয়ে তো কত বড় সাহস গো! এই বাড়িতে এসেছে একদিনও হলো না, এক্ষুনি আমার রান্নাঘরে ঢুকে পড়েছে। এ তো দেখা যায় বিষধর কাল নাগিনী গো! এক্ষুনি এই মুহূর্তে আমার রান্নাঘর থেকে বেরিয়ে যা বলছি। তোর হাতের রান্না আমরা কেউই খাবো না, চাল চলহীন অনাথ মেয়ে। মা, এই বাড়িতে আসার পর থেকে আমি আপনাকে নিজের মা বলে মনে করি। আমার ঘরে একটা মা আছে, একটা বোন আছে, আমি অনাথ কোথায়? দয়া করে কাজকর্মগুলো আমাকে করতে দিন মা। আপনার কোনো মূল্যবান জিনিস আমি কোনো দিন হাত দেব না। একটু আপনার পায়ের নিচে ঠাঁই দিন মা, আমি সব থেকে ভালো বৌমা হয়ে আপনাকে দেখাবো। মা দেখো, তোমার মুখে মুখে তর্ক করে বড় বড় কথা বলছে। এই শোন, আমাকে একদম তোর বোন বলবি না। আমরা তোর মতো এত চালচলহীন মেয়েকে কোনো দিনও মেনে নেব না। খুব তাড়াতাড়ি আমার বড় দাদাকে একটা ধনী মেয়ের সাথে বিয়ে দেব, আর তারপর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, দেখিস।
কি গো রাজুর মা, তোমার ছেলে নাকি নিজে নিজে বিয়ে করে ফেলেছে? এই সব নিয়ে তো পাড়া মহল্লাতে খুব কানা ঘোষা চলছে গো। তা তুমি কি কিছু শুনতে পারছো না? তোমাকে নিয়ে মানুষ কত বাজে বাজে কথা বলছে। যেই ছেলেকে এত কষ্ট করে, এত লালন পালন করে পড়াশোনা করিয়েছ, সেই ছেলে অবশেষে এরকমটা করলো গো। আরে পলাশের মা, আমার ছেলে বিয়ে করেছে তো কি হয়েছে? আমরা কখনোই মেনে নেব না ওই মেয়েকে। কত স্বপ্ন ছিল আমার ছেলেকে একটা ধনী মেয়ের সাথে বিয়ে দেব, মোটা অঙ্কের যৌতুক নেব। কিন্তু এই সব আর হলো কোথায়? সবই আমার পোড়া কপাল গো, সবই আমার পোড়া কপাল। জানি না গো পলাশের মা, জানি না কি যে হবে। তোমার ছেলেকে নাকি বিয়ে করিয়েছ, মেয়ে নাকি খুব ধনী পরিবারের। এটা কি সত্যি? তোমার বৌমাকে একটু ডাক দাও তো, সামনাসামনি থেকে একটু দেখে যাই। বৌমা, ও বৌমা, এদিকে এসো গো মা। তোমার পাড়া প্রতিবেশী এক কাকিমা এসেছে, তোমাকে দেখতে চায়। বৌমা, ও বৌমা, কাজ করছো নাকি? একটু যদি সময় থাকে এদিকে এসে দেখে যাও। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? কি জন্য ডাকছিলেন আমাকে? আসলে ঘরে একটু কাজ করছিলাম, রূপচর্চার কাজ আর কি। তা ইনি কে? তাকে তো কখনো দেখিনি। আমি যদি কোনো ভুল না করে থাকি, এ কি রাজুর মা, যার ব্যাপারে আপনি আমাকে বলেছিলেন? হ্যাঁ গো বৌমা, আমি রাজুর মাই বটে। বাবা গো, পলাশের মা, তোমার বৌমা তো দারুণ কথাবার্তাতে বোঝা যাচ্ছে মেয়েটা শিক্ষিত। তা বৌমা, তোমার গলায় যে হারটা ঝুলছে, এটা কি সোনা নাকি অন্য কিছুর? আমার গলায় কি অন্য কিছু থাকবে? আপনারা কি করে ভাবলেন এগুলো? এটা খাঁটি সোনার গলার হার। এটা আমার বাবা আমাকে দিয়েছে। শুধু এগুলোই নয়, আমার ঘরে আরও অনেকগুলো গয়না আছে। সবগুলো দেখালে তো মাথা ঘুরে যাবে আপনার। শোনো রাজুর মা, তোমাকে আমি একটা বুদ্ধি দেই। তোমার ওই চালচলহীন বউকে কোনো রকমভাবে বাড়ি থেকে তাড়াও। আমার হাতে একটা মেয়ে আছে, মেয়েটা ভারী মিষ্টি দেখতে, আর ধন সম্পত্তিও কম নয়। একবার যদি তোমার রাজুর সাথে বিয়ে করিয়ে দিতে পারি, তাহলে দেখবে তোমার শুধু গয়না আর গয়না, টাকা আর টাকা। পলাশের মা তো একদম ঠিক কথাই বলেছে। আমাকে এটাই করতে হবে। আমার ওরকম চাঁদের মতো ছেলেটাকে মানুষ লোভে টাকা দেবে এবং গয়নাও দেবে। এখন থেকে আমার ছেলেটাকে আর বকাঝকা করব না। একটু অন্য রকমভাবে বলে দেখি, বউকে ছেড়ে দেয় কি না। বাবা রাজু, আমার মতো জনম দুঃখিনী মা এই পৃথিবীতে আর একটিও নেই রে। তোকে আমি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করিয়েছি, অবশেষে তুই আমার অনুমতি ছাড়াই বিয়ে করলি। আসলেই রে বাবা, আমার মতো কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই। যদি তুই আমাকে বাঁচাতে চাস, তাহলে তোর বউকে ছেড়ে দে। আমি তোকে আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করাবো। তোর বউ হচ্ছে আমাদের ঝামেলা, আমাদের ঘরের শত্রু। এই শত্রুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে।
তাহলেই আমার ঘরে শান্তি আসবে, না হলে আমি আর তোর বোন মিলে মরে যাব রে, মরে যাব। আমি বুঝতে পেরেছি মা, আমার গিন্নিকে তোমাদের একদম সহ্য হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় করে দেব। সে কোনো দিনও এই বাড়িতে ফিরবে না। তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে না। তোমরা দুজন সবসময় সুখে থাকো, সেটাই আমি চাই। বাবা দাদা, তুমি তো কামাল করে দিয়েছো। ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাদের খুব ভালো হবে। বউ থেকে কি মা বড় নয়, তুমি বলো দাদা? মাই তো সব। বউ গেলে বউ পাবে, কিন্তু মা গেলে তো আর মাকে পাবে না, বলো দাদা? যাও যাও দাদা, এখন গিয়ে খাবার খেতে বসো। আমি তোমাকে গরমাগরম খাবার বেড়ে খাওয়াচ্ছি। এখন কিছুদিনের মধ্যেই তোমাকে ধুমধাম করে বিয়ে দেব। যার কাছে তোমাকে বিয়ে দেব তাকে আমি মন থেকে বৌদি বলে মেনে নেব। মা, ও মা, দাদাকে আর ওই মেয়েটাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল ওরা? কিছুই বুঝতে পারছি না মা। ও মা গো, এসে দেখে যাও গো, এখানে কি লেখা আছে? তাড়াতাড়ি এসে দেখো গো, সর্বনাশ হয়ে গিয়েছে গো মা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে রে কামিনী, এভাবে চেঁচামেচি করছিস কেন? ও মা, ও মা, এখানে কি লেখা আছে গো? একটু পরে দেখি তো এখানে কি লেখা আছে। মা, এই চিঠিটা ভাইয়া লিখে গিয়েছে। এখানে লেখা আছে, ভাই আর ভাবি জীবনেও আর এই বাড়িতে আসবে না। ওরা দুজন মিলে অনেক দূর চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। আর জীবনেও এই বাড়িতে আসবে না গো মা, আর জীবনেও আসবে না। এ কি বলছিস কামিনী মা? কি করলাম, নিজের ছেলেকেও হারালাম, সব কিছুই হারালাম। আমার যন্ত্রণায় আমার ছেলে সারা জীবনের জন্য চলে গেছে গো। আমার সব শেষ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল।